हेलो फ्रेंड्स, वेलकम टू क्यूबी स्टडी। आज এই ভিডিওতে টিপিএসসি এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করা হবে। প্রিভিয়াস ইয়ারে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে কোশ্চেনগুলি জিজ্ঞেস করেছিল সবগুলি কোশ্চেনের ডিটেলস সলিউশন এই ভিডিওতে প্রোভাইড করা হবে। Question number 1. In Stone Age, the microliths were most commonly found in which of the following ages? Microliths পাওয়া গিয়েছিল, তো আনসার হবে মেসোলিথিক এজে। মেসোলিথিক এজ ইজ অলসো নন এজ মিডল স্টোন এজ। মেসোলিথিক এজ থেকে তোমাদের দুটি পয়েন্ট মনে রাখতে হবে, মাইক্রোলিথস পাওয়া গিয়েছিল আর ডোমেস্টিফিকেশন অফ অ্যানিম্যাল স্টার্ট হয়েছিল। প্রি হিস্ট্রিতে আমরা স্টোন এজ পড়ি, স্টোন এজের মধ্যে আসে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিউলিথিক এজ। প্যালিওলিথিক দ্যাট ইজ ওল্ড স্টোন এজ। তো ওল্ড স্টোন এজ থেকে তোমাদের মনে রাখতে হবে মানুষ হান্টিং করতো তখন। তারপর মেসোলিথিক দ্যাট ইজ মিডল স্টোন এজ, মাইক্রোলিথস এবং ডোমেস্টিফিকেশন অফ অ্যানিম্যাল। আর নিউলিথিক এজ থেকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এগ্রিকালচার স্টার্ট হয়েছিল নিউলিথিক এজ থেকে, দ্যাট ইজ যে সিরিয়ালস তারপর গ্রেনস এগুলি পাওয়া গিয়েছিল নিউলিথিক এজে। চালকুলিথিক দ্যাট ইজ কপার এজ, কপার প্লাস লিথিক মিন্স স্টোন, কপার প্লাস স্টোন এজ। আর তারপর এসেছিল আয়রন এজ। তো কপার প্রথম এসেছিল, তারপর আয়রন। কোশ্চেন নাম্বার 2. হুইচ ইজ দ্য লার্জেস্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় সাইট কোনটি? তো আনসার হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোথায়? পাকিস্তানে। যদি জিজ্ঞেস করতো ইন্ডিয়ার সবচেয়ে বড় ইন্ডাস ভ্যালি সাইট কোনটি, তাহলে আবার আনসার রাখিগিরি হতো। তো রাখিগিরি ইন্ডিয়ার ক্ষেত্রে, আর যদি ইন্ডিয়া না বলে তাহলে কিন্তু মহেঞ্জোদারো হবে লার্জেস্ট সাইট। লুথাল এবং ধোলাভিরা কোথায়? গুজরাটে। জহনেদারু পাকিস্তানে। হরপ্পা পাকিস্তানে। ইন্ডিয়াতে আরেকটি ইম্পর্টেন্ট সাইট আছে কালীবঙ্গন, রাজস্থানে। হরপ্পা 1921-এ দয়ারাম সাইনি খোঁজ করেছিলেন। তারপর হচ্ছে মহেঞ্জোদারো 1922-তে আর.ডি. ব্যানার্জি। তো এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলি থেকে তোমাদের এক্সামে কোশ্চেন ফ্রেম হতে পারে নেক্সট যে আপকামিং এক্সাম তোমাদের, ওই এক্সামে। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট টেক্সট ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে ওল্ডেস্ট সবচেয়ে পুরাতন টেক্সট কোনটি? তো আনসার হবে ঋগ্বেদা, দ্যাট ইজ ঋগ্বেদ। ঋগ্বেদে 1028 হাইমস আছে এবং 10টি মণ্ডল আছে। তো এই পয়েন্টগুলো তোমাদের সাথে মনে রাখতে হবে তোমাদের আপকামিং এক্সামের জন্য। হুইচ বেদা ইজ ইম্পর্ট্যান্ট ফর ইন্ডিয়ান মিউজিক? ইন্ডিয়ান মিউজিকের জন্য ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ সামবেদা। তো সামবেদ হবে এর আনসার। ঋগ্বেদার ক্ষেত্রে তোমাদের গড গ্রেস মনে রাখতে হবে, গড গ্রেস ফর ঋগ্বেদা। অ্যান্ড অথর্ববেদা মেডিসিন, কিউর অফ ডিজিজ। যজুর্বেদা হয়ে যাবে স্যাক্রিফাইস প্রসেসিং বা প্রসেস অফ স্যাক্রিফাইসিং। তো যজুর্বেদা প্রসেস অফ স্যাক্রিফাইসিং। হুইচ বেদা কন্টেন্স কিউর অফ ডিজিজেস? তো আনসার হবে অথর্ববেদা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বর্ণ অফ সোসাইটি? সোসাইটির বর্ণ নয় কোনটি? তো আনসার হবে বৈশ্বিক, বিকজ শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এগুলি হচ্ছে সমাজের বর্ণ। আজাতশত্রু ওয়াজ সন অফ? আজাতশত্রু কার ছেলে ছিলেন? তো মগধের সবচেয়ে প্রথম যে ডাইনাস্টি ছিল হারিয়াঙ্কা ডাইনাস্টি। হারিয়াঙ্কা ডাইনাস্টির মধ্যে প্রথম রুলার ছিলেন বিম্বিসার। বিম্বিসার হারিয়াঙ্কা ডাইনাস্টির প্রতিষ্ঠা করেছিলেন মগধে 544 বিসিতে। 544 বিসি থেকে 492 বিসি পর্যন্ত শাসন করেছিলেন বিম্বিসার। তারপর বিম্বিসারের ছেলে আজাতশত্রু এসেছিলেন। আজাতশত্রু 492 বিসি থেকে
460 BC পর্যন্ত মগধে শাসন করেছিলেন। তো আজাতশত্রু কার ছেলে ছিলেন? বিম্বিসারের ছেলে ছিলেন। তো আনসার হয়ে যাবে বিম্বিসার। আজাতশত্রুর সময় ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট কাউন্সিল, দ্যাট ইজ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 BC-তে। কোথায় হয়েছিল? রাজগৃহেতে। তো আজাতশত্রুর পর কে এসেছিলেন? 460 থেকে 440 BC পর্যন্ত শাসন করেছিলেন আজাতশত্রুর ছেলে উদয়ীন। উদয়ীন 440 BC পর্যন্ত। তারপর উদয়নের পর তিনজন এসেছিলেন, এর মধ্যে নাগদশক 412 পর্যন্ত শাসন করেছিলেন। নাগদশককে মেরে শিশুনাগ ডাইনাস্টির প্রতিষ্ঠা করেছিলেন। শিশুনাগ ডাইনাস্টির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কালাশুক। কালাশুকের সময় 383 BC-তে হয়েছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, দ্যাট ইজ কোথায় হয়েছিল? বৈশালীতে। কার সময়? কালাশুকের সময়। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল অশোকের সময় 250 BC-তে। তারপর কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তারপর ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কোথায়? কাশ্মীরের কুন্দল গ্রামে। কে ছিলেন তখন? কে ছিলেন শাসক? কনিষ্ক ছিলেন। তো কনিষ্কর সময় 98 AD-তে হয়েছিল কাশ্মীরের কুন্দল বনে। গৌতম বুদ্ধ রিনাউন্স হোম অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন? তো আনসার হবে 29 ইয়ার্সে। আর 35 ইয়ার্সে এনলাইটেনমেন্ট পেয়েছিলেন। পালি টেক্সট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, পালি টেক্সট কিসের সাথে যুক্ত? তো আনসার হবে বুদ্ধিজম। দ্য রেড ফোর্ট ওয়াজ বিল্ড বাই, রেড ফোর্ট কে নির্মাণ করেছিলেন? তো আনসার হবে কে হবে? শাহজাহান। JRMT, যে দিয়ে হচ্ছে জামা মসজিদ, আর দিয়ে হচ্ছে রেড ফোর্ট, এম দিয়ে হচ্ছে মতি মসজিদ অফ আগ্রা। তারপর টি দিয়ে তাজমহল। মতি মসজিদ যদি আবার জিজ্ঞেস করে দিল্লির ক্ষেত্রে কী হবে? মতি মসজিদ দিল্লির ক্ষেত্রে হয়ে যাবে ঔরঙ্গজেব, আর আগ্রার ক্ষেত্রে শাহজাহান, আর আকবরের ক্ষেত্রে তোমরা মনে রাখবে আগ্রা ফোর্ট। দ্য সর্বোদয়া মুভমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই, সর্বোদয়া মুভমেন্ট ইনিশিয়েট করেছিলেন 1951-এ বিনোবা ভাবে। তো আনসার হবে বিনোবা ভাবে। মহাত্মা গান্ধী কী করেছিলেন? মহাত্মা গান্ধী সর্বোদয়া যে টার্মটি প্রথম কয়েন করেছিলেন। তো প্রথম যে ইউজ করেছিলেন সর্বোদয়া ওয়ার্ডটি মহাত্মা গান্ধী, আর বিনোবা ভাবে সর্বোদয়া মুভমেন্ট স্টার্ট করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ চাণক্য? চাণক্যর রিয়েল নেম কি? চাণক্য ছিলেন প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্য বলা হতো চাণক্যকে, এবং বিষ্ণুগুপ্ত হচ্ছে চাণক্যের রিয়েল নেম। ওয়েন ডিড ভাস্কো দা গামা কাম টু ইন্ডিয়া? ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? তা না, আনসার কী হবে? 1498-এ। পর্তুগিজরা সবচেয়ে প্রথম ভারতে এসেছিল এবং সবার শেষে ভারত থেকে চলে গিয়েছিল। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য রিলিজিয়াস গুরু অফ শিবাজি? শিবাজির রিলিজিয়াস গুরু কে ছিলেন? রামদাস ওয়াজ দ্য রিলিজিয়াস গুরু অফ শিবাজি। ওয়েন ওয়াজ বর্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া? ভারত থেকে বর্মা, বর্তমানে যাকে মায়ানমার বলি আমরা, সেপারেট হয়েছিল 1937-এ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিগান উইথ ডান্ডি মার্চ? ডান্ডি মার্চের সাথে কোনটি শুরু হয়েছিল? 1930-তে গান্ধীজি কী করেছিলেন? ডান্ডিতে গিয়ে সল্ট অ্যাক্ট ব্রেক করেছিলেন। এর মাধ্যমে তিনি কী করেছিলেন? সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করেছিলেন। তারপর আব্বাস তায়েবজি, গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর আব্বাস তায়েবজি লিডিং করেছিলেন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টকে। হু অফ দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার্স সেন্ট ক্রিপস মিশন টু ইন্ডিয়া? কোন প্রাইম মিনিস্টার ক্রিপস মিশন 1942-তে
ভারতে পাঠিয়েছিলেন? তো উইনস্টন চার্চিল। উইথ হোস্ট পারমিশন ডিড দি ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাট। তো সুরাটে ইংরেজরা প্রথম সেট আপ করেছিলেন ফ্যাক্টরি কার পারমিশনে? তো আনসার হবে জাহাঙ্গীরের পারমিশনে। কবে? 1609-এ। 1608-এ এসেছিলেন ইন্ডিয়াতে, সুরাটে প্রথম। কে এসেছিলেন? টমাস রু না অন্য কেউ? তো কে এসেছিলেন তোমরা আনসার করবে। Malik Kafur was a general of Firuz Shah Tughlaq, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, আলাউদ্দিন খিলজি। তো আনসার হবে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খিলজির জেনারেল। 1290-এ খিলজি বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? খিলজি ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই জালাউদ্দিন খিলজি। জালাউদ্দিন খিলজিকে 1294-এ মেরে, কে মেরেছিলেন? আলাউদ্দিন খিলজি মেরে কি করেছিলেন? তিনি খিলজি বংশ শাসন করা স্টার্ট করেছিলেন। হু পুট অ্যান এন্ড টু দ্য সিস্টেম অফ ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল। তো বাংলায় ডুয়াল গভর্নমেন্টের সমাপ্তি কে করেছিলেন? 1765-তে স্টার্ট করেছিলেন রবার্ট ক্লাইভ, বাট এখানে জিজ্ঞেস করা হয়েছে এন্ড সমাপ্তি কে করেছিলেন? তো সমাপ্তি করেছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর রবার্ট ক্লাইভ ছিলেন ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন, কে প্রথম ভাইসরয় ছিলেন, এগুলি থেকে এক্সামে প্রায়ই কোয়েশন আসে। তো নেক্সট তোমাদের এক্সামে এরকমই কোয়েশন থাকবে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ। তো ভারত স্বাধীন হওয়ার আগে কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন? তো লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। আর স্বাধীন হওয়ার পর লর্ড মাউন্ট ব্যাটেন প্রথম গভর্নর জেনারেল। আর ইন্ডিয়ান গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। মঙ্গল পান্ডে ওয়াজ সিপাই অ্যাট। মঙ্গল পান্ডে সিপাই ছিলেন 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। মঙ্গল পান্ডেকে হারবিঙ্গার অফ 1857 রেভিলিয়ন বলা হয়। হারবিঙ্গার অফ রেভিলিয়ন অফ 1857 বলা হয় মঙ্গল পান্ডেকে। ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন। পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? বাবর আর কার মধ্যে? ইব্রাহিম লোদির মধ্যে। আর সেকেন্ড কার মধ্যে হয়েছিল? আকবর এবং হেমুর মধ্যে সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল। আর লাস্ট যে হয়েছিল আফগান এবং কার মধ্যে? আহমদ শাহ আবদালির সাথে। কবে হয়েছিল? 1761-তে লাস্ট, অর্থাৎ থার্ড পানিপথের যুদ্ধ হয়েছিল। আর 1526-এ হয়েছিল প্রথম বাবর এবং লোদি। আকবরের সাথে হয়েছিল, আকবর এবং হেমুর সাথে হয়েছিল কবে হয়েছিল? 1556-তে। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং গ্রেট রিভলিউশনারিজ ওয়াজ দ্য ব্রেন বিহাইন্ড দ্য চিত্তাগং আর্মরি রেড। চিত্তাগংয়ের যে অস্ত্রাগার লুণ্ঠন, এর পেছনে কে ছিলেন, অর্থাৎ এর লিডার কে ছিলেন? আনসার হবে মাস্টার দ্য সূর্য সেন। অপশন সি হবে এর আনসার। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দি ফ্রন্টিয়ার গান্ধী। ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে কি বলা হয়? ফ্রন্টিয়ার গান্ধী। তো ফ্রেন্ডস, এই 25টি কোয়েশন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাবো তোমরা একবার কমেন্ট করবে।
টাইমের শর্টেজ হওয়ার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, তবুও আমি ট্রাই করব আপলোড করার জন্য। থ্যাঙ্কস এভরিওয়ান।